পাগল, এটি অন্য ডায়েট, এটি আরেক ডায়েট, খেলার মূর্খ। আচ্ছা ঠিক আছে, নাও। আচ্ছা, আরো কোনো কি কারো সমস্যা আছে? থাকলে বলো, আমি সলভ করে দিচ্ছি। স্যার আমার এখানে একটু সমস্যা আছে, একটু দেখে দিবেন? আচ্ছা, প্রশ্নটা কি আমরা একটু পড়ি, হ্যাঁ? আচ্ছা স্যার। কোন সমকোণী ত্রিভুজের ভূমি এ, উচ্চতা বি, অতিভুজ সি হলে কোনটি সঠিক? আচ্ছা, এটার সমাধানটা হলো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার বা লম্ব স্কয়ার। এটা কি আমরা জানি, তাই না? হ্যাঁ স্যার, আমরা এটা জানি। আচ্ছা, তাহলে ওই সূত্রের ফর্মুলা এখানে যদি বসাই দিই, অতিভুজ এখানে দেওয়া আছে হলো সি, তাই না? স্যার। তাহলে সি স্কয়ার, আর এখানে ভূমি দেওয়া আছে হলো এ, তাই না? হ্যাঁ। তাহলে এ স্কয়ার, আর এখানে উচ্চতা দেওয়া আছে হলো বি, তাহলে এখানে প্লাস বি স্কয়ার। এখানে উত্তর হবে হলো সি স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই যে এখানে উত্তর সি স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, নাও। আরো কি কারো কোনো সমস্যা আছে? তাহলে থাকলে এখনই বলো, আমি সবাইকে বুঝাই দিচ্ছি এভাবে। স্যার এটা বুঝতে পারছি না স্যার, এটা আমাকে একটু বলে দেন তো। আমরা হলো প্রশ্নটা আবার ভালোভাবে পড়ি। প্রশ্নটা কি বলছে, একটি, তোমরাও সব দেখো, এটা লক্ষ্য করে দেখো, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। আচ্ছা স্যার। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গমিটার এবং প্রস্থ দেওয়া আছে 16 মিটার, বাগানের পরিসীমা কত? আচ্ছা, আমরা তো জানি একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত, তুমি বলো দেখি। দৈর্ঘ্য গুণ প্রস্থ। হ্যাঁ, তুমি সঠিক উত্তর দিয়েছো। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান এখানে হলো হবে হলো 400, ঠিক আছে? আর এখানে হলো প্রস্থের মান দেওয়া আছে 16, তাহলে এখানে প্রস্থের মান দেওয়া হবে, প্রস্থটা এখানে ভাগ হয়ে যাবে, 16 দ্বারা ভাগ করতে হবে, তাহলে দৈর্ঘ্যের মান পাওয়া যাবে। আর দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর পরে যাচ্ছে হলো বাগানের পরিসীমা কি, দৈর্ঘ্য পাইলাম, প্রস্থ পেয়ে গেলাম, তাহলে বাগানের পরিসীমার সূত্র কি বলতে গেছিলাম? 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। হ্যাঁ, সঠিক উত্তর তোমার। তাহলে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এখানে হলো দুইটা যোগ করতে হবে, যোগ করে 2 দ্বারা গুণ করতে হবে, গুণ করে যেটা উত্তর আসবে সেটা হলো এটার সমাধান। এখানে হবে হলো 25 আর 16 যোগ করলে 41, 41 এর সাথে 2 গুণ করলে 82, এর পরিসীমা হলো 82। বুঝতে পেরেছো শ্যাম? তোমরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে শ্যাম এদের নাও। আর কি কার কোনো সমস্যা আছে? থাকলে বলো। না স্যার। তোমাদের মধ্যে একটা প্রশ্ন করবো এখন, এমসিকিউ প্রশ্ন বলবো, তোমরা যে মধ্যে যে পারবে সে হাত তুলে বলবা, হ্যাঁ? বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোন দেশ, বলো দেখি। স্যার আমি পারবো, যুক্তরাষ্ট্র। তোমার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন করছি, কে পারবে বলো, হ্যাঁ? 2022 সালে ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়? কে পারবে বলো, হাত তুলে বলো। স্যার আমি তো ফুটবল লাভার, তাই এই প্রশ্নের উত্তর আমি পারবো স্যার, কাতারে। হ্যাঁ, একদম সঠিক উত্তর। এবার নেক্সট প্রশ্ন, জাপানের পার্লামেন্টের নাম কি, বলো দেখি, কে পারবে? স্যার এত কঠিন প্রশ্ন পারবো না তো, এখানটা কেই পারবে না। স্যার আমিও পারবো না। স্যার আমিও পারবো না। হ্যাঁ, এটা আসলে অনেক কঠিন প্রশ্নের উত্তর, আমি এটার প্রশ্নের উত্তরটা বলে দিচ্ছি, ডায়েট। শরীর মোটা হয়ে গেলে চিকন হওয়ার জন্য কম খাওয়াকে ডায়েট বলে। সেই ডায়েট না রে পাগল, এটি অন্য ডায়েট, এটি আরেক ডায়েট, খেলার মূর্খ। আচ্ছা, পড়াশোনা এই পর্যন্তই থাক, আজকে অনেক পড়াশোনা হলো, তোমরা এগুলা আবার বাসায় প্র্যাকটিস করবে, বাসায় এরকম আজকে যেরকম পড়াশোনা করে আসছিলা, সমস্যা আমাকে দেখাই নিলা, এরকম পড়াশোনা বাসায় করে আসো, আমাকে সমস্যা অবশ্যই দেখাই নিবা। আর সামনের দিন তোমাদের জন্য একটা সারপ্রাইজ হতে পারে, হ্যাঁ? ঠিক আছে, তাহলে তোমাদের সারপ্রাইজ হলে তোমাদের জানিয়ে দেবো। সারপ্রাইজ স্যার একটু বলা যাবে না? সারপ্রাইজ যদি বলে দিই তাহলে সারপ্রাইজ থাকলো, সেটা পরে জানতে পারবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, যাই।